হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু। দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে বললেন জামাত আমির। মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানাবো, ফের 3 দিনের রিমান্ডে ডিজিএফআই এর সাবেক কর্মকর্তা আফজাল নাসের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু। হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত 24 ঘণ্টায় 13 এপ্রিল সকাল 8টা থেকে 14 এপ্রিল সকাল 8টা পর্যন্ত আরও 9 জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 1 শিশু নিশ্চিত হামে এবং 8 শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। মঙ্গলবার 14 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী গত 24 ঘণ্টায় মারা যাওয়া শিশুর মধ্যে 6 জনই ঢাকার, 2 জন চট্টগ্রামের এবং 1 জন রাজশাহীর বাসিন্দা। একই সময় 1105 জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 485 জন ঢাকা বিভাগের। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 698 জন শিশু, যাদের মধ্যে 290 জনই ঢাকা বিভাগের। অন্যদিকে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে 176 শিশু, যার 157 জনই ঢাকা বিভাগের। দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে বললেন জামাত আমির। দেশের সড়ক ব্যবস্থাপনায় চরম অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার 14 এপ্রিল এক বিবৃতিতে কুমিল্লার দাউদকান্দিতে এক সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশকালে তিনি এই মন্তব্য করেন। বিবৃতিতে তিনি বলেন, 14 এপ্রিল রাত 3টার দিকে কুমিল্লার দাউদকান্দিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত ও অন্তত 6 জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এমন মৃত্যুবরণ অত্যন্ত বেদনাদায়ক ও মর্মস্পর্শী। আমি নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবের কাছে কায়মনোবাক্যে দোয়া করছি। নিহতদের পরিবার, পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি আরও বলেন, বারবার সংঘটিত এই জাতীয় সড়ক দুর্ঘটনা আবারও প্রমাণ করছে দেশের সড়ক ব্যবস্থাপনায় চরম অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে। বেপরোয়া গতি, যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রতিনিয়ত মানুষের জীবন কেড়ে নিচ্ছে। এরকম পরিস্থিতিতে অবিলম্বে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং মহাসড়কে কার্যকর নজরদারি জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশকে মানব পাচার ও মাদক মুক্ত করতে খুব শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার 14 এপ্রিল দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে সরকার বদ্ধপরিকর। এ উদ্দেশ্যে সমন্বিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে মাঠে নামানো হবে এবং বিশেষ অভিযান পরিচালনা করা হবে, যাতে বাংলাদেশকে মাদক মুক্ত করা যায়। জুয়া ও অনলাইন জুয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই ধরনের কার্যক্রম বর্তমানে সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। বিষয়টি মোকাবেলায় সরকার গবেষণা করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফের 3 দিনের রিমান্ডে ডিজিএফআই এর সাবেক কর্মকর্তা আফজাল নাসের। বিএনপি কার্যালয়ে হামলা ও কর্মী মকবুল হোসেনের হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই সাবেক পরিচালক, ইউনাইটেড গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডমিন ও অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আফজাল নাসের ভূঁইয়াকে
পঞ্চম দফায় তৃতীয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার 14 এপ্রিল ঢাকা মহানগর আদালত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে বিএনপি কার্যালয়ে হামলা ও কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় তাকে 5 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ আবেদন করে। রাজধানীর পল্টন থানায় দায়ের করা ওই মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের স্পেশাল অপারেশন টিমের উপপরিদর্শক এসআই মোহাম্মদ তোফাজ্জল হোসেনের আবেদনে বলা হয়, 2022 সালের 10 ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে 7 ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় পুলিশের গুলিতে বিএনপি কর্মী মকবুল হোসেন নিহত হন।